তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আমার ভাই তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন কথা কম কাজ বেশি মিজান ভাই রে ভালোবাসি মিজান ভাই ভয় নাই আমরা আছি লক্ষ্য ভাই 7 দিনের উন্নয়ন দেখবো সবার দুই নয়ন 7 দিনের উন্নয়ন দেখবে দেশের জনগণ আমার ভাই তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আমার ভাই তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন তোমার ভাই মিশন ভাই এগিয়ে চলো আমার ভাই তোমার ভাই এই থামেন থামেন কি সমস্যা কি আপনার আপনার সাহস তো কম না আপনি বাড়ি পর্যন্ত চলে আসছেন আপনি কি ভাবছেন আমার বাবাকে অপমান করবেন এরপর ফুল নিয়ে আসবেন আমি কি ফুলের মালা দিয়ে আপনাকে সংবর্ধনা জানাবো এই তোরা একটু ওইদিকে যা তোরা একটু দূরে গিয়ে দাঁড়া শোনো আমি রাস্তার ছেলে হই আর কমিশনার হই আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই থাকবো আমি আগে ভালোবাসছি তোমারে এখনো ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসবো আই লাভ ইউ নিহা আমি জানি তুমি সংবর্ধনা দেওয়ার জন্য আমার কাছে যাবা না তাই আমি নিজেই চলে আসছি মালা নিয়ে নাও মালা পরাই দাও আমার না এখন লজ্জা লাগতেছে তুমি আমাকে ফুলের মালা পরাই দিবা মালা পরার খুব শখ না আপনার দেন আমি আপনারে মালা পরাই দিই এই মালাটা পরে কেমন লাগে এখন মরে গেলাম অবশ্য তুমি আমাকে ভালো না বসলে আমার মরে যাওয়া উচিত মেরে ফেলো তাহলে নিউজ হবে হবু বউয়ের হাতে হবু জামাই নিয়ে হতো আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই হ্যাঁ আপনাকে আমি এত কথা বলি আপনি কি গায়ে লাগে না গন্ডারের চামড়া আপনাকে আমি কতবার বলছি আমি আপনাকে ঘৃণা করি সমস্যা নেই বরফ একদিন গলবেই আমি জানি এখন যতটুকু ঘৃণা করো কয়েকদিন পর দেখা যাবে তার থেকে অনেক বেশি ভালোবাসতেছো তুমি আমাকে অপেক্ষা করেন আপনি 7 দিন সময় নিছেন না 7 দিন পর আপনার ঘাট ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করবে তখন আপনি বুঝবেন আহা এমন করো না তো আমার জন্য দোয়া করো আমাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেয় তোমার হবু জামাই আমি ব্যাপারটা তোমার জন্য লজ্জার আমার হবু শ্বশুরের জন্য লজ্জার এখন এত সময় নাই মাত্র 7 দিন সময় যাইতে হবে অফিসে প্রচুর কমপ্লেন তোমার বাবার নামে আপনি 2 মিনিটের মধ্যে এখান থেকে যাবেন আর যদি না গেছেন তাহলে লাঠি সোটা নিয়ে আমি লোক পাঠাবো আপনার এখানে টেঙ্গি ভেঙে তারপর বাসা পাঠাবে আরে আমার তো দাঁড়ায় থাকার সময়ও নাই সময় মাত্র 7 দিন অনেক কিছু করতে হবে ভাই দায়িত্ব বলে কথা আমি কি বিলে খেয়ে গেছে গা আর দূর বাদ দে স্লোগান দে আমার ভাই তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন বিকজ আরে এই বাড়িতে পার লইব কোন জায়গা মোর শাশুড়ি ভালো লাগবো না আরে তোর ভাবির বাসা আগে ক্লিয়ার করতে দিব
আপনি ভাবির কি বাসার শুরু সামনে বসে করছেন? থাকতে পারবো না। এই যে সমস্যা কি আপনি কি মানুষ মারবেন নাকি? কি বলো না বলো, আমি এত খারাপ না। আমি কমিশনার, আমি বিরোধী দলের লোকজন সম্পর্কে আরো বেশি সতর্কিত, তাদের সেবা দেওয়ার চেষ্টা করি। শুনলাম তুমি নাকি মশার জন্য পড়াশোনাই করতে পারতেছো না। তাই কে বলছে আপনাকে? আর আমি যদি পড়াশোনা নাও করতে পারি আপনার কি? এটা কোনো কথা বললা? তুমি কমিশনারের হবু বউ, তুমি পড়াশোনা করতে না পারলে হবে? তোমাকে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে, আর অনেক বড় হইতে হবে। তোমার বাবার মতো দুর্নীতিবাজ হলে চলবে না। আপনি কিন্তু ভুলে যাইতেছেন, এখনো খাতা কলমে আমার বাবা এই এলাকার কমিশনার। বলি নাই, বলবো কেন? তোমার বাবার যা আমারও তা, আমার হবু শ্বশুর না, একই তো কথা। শুধু উনি দুর্নীতি করে, আমি করি না, এই যা পার্থক্য। আপনি না আমার বাবার সম্পর্কে একটা বাজে কথা বলবেন না। আপনার তো সমস্যা না, আপনি শোনেন, আমি খারাপ, আমার বাবা খারাপ, তাই না? আপনি এক কাজ করেন, আপনি আমার চোখের সামনে আর আইসেন না, ঠিক আছে? আপনার যা খুশি আপনি করেন, আমার চোখের সামনে আপনি আসবেন না। কি বললা? বুঝছো? বান্ডে, তোর ভাবির বাসায় প্রত্যেকদিন 2 বার করে মারবি, ঠিক আছে। মশা যাতে না থাকে। আমি আজকে একটা ব্যাপারে শিওর, ভাবি যে আপনার চরম লেভেলে ভালোবাসে, এটা আমি বুঝে লাইছি। ভালো না বাসলে আপনার দেখতে আইতো না। এতক্ষণ কি কথা বলতে শুনছো? না না না, শুনি নাই, দূর থেকে খালি বুঝছে আপনার হ্যাঁ ভালোবাসে দিয়ে গেছে। তাহলে ঠিকই বুঝছস, চল। কি কি কিনছস? বড় চিংড়ি বুনা, কালা বুনা, তারপর হচ্ছে আবার চিকেন কারি, খাসির রেজালা, রুই মাছ ভাজা, ওইটা আবার বুনা, আর লগে হইলো আপনার পোলাও। ভাত পাতানি নেই তো, পোলাও লইছি ভাই। মজা হবে? কি কর না কোন কইতেন জানেন, প্যারিস রোডাসনের মাথায় যে রেস্টুরেন্টটা না, মাঝে মাঝে আমরা খাই ওখান থেকে, মজা, আমি কি মজা আসতেছি, ভাই। তাহলে তো ভালো কথা, আমরা খাই না। খাইতে মজা হবে। আপনি এখানে? আজকে তোমার নাইট ডিউটি, আমি কি আর কাজে ব্যস্ত থাকতে পারি? আমি সোজা বাসায় চলে গেলাম, বাসায় গিয়ে নিজের হাতে তোমার জন্য রান্না করছি। কি কি রাঁধছি বল? বড় চিংড়ি বুনা, তারপর গরু লাল বুনা, কালা বুনা, চিকেন কারি, তারপর খাসির রেজালা, তারপরে পোলাও, তারপর 12 ভাতের সবজি, এগুলো রেস্টুরেন্ট থেকে লয়ে না, রেস্টুরেন্ট থেকে আর নেওয়ার আগে ভাই এর আগে রান্না করে আলাদা এগুলো। কি মিথ্যা বলেন কেন? আপনি রান্না করছেন? আরে আমি রান্না করতাম, কিন্তু তার আগে ও রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি। শোনেন, যেটাই হোক, রান্নার মধ্যে আমার ভালোবাসা আছে, খাবারের মধ্যে আমার প্রেম আছে। আপনি আমার কথা শোনেন, আমার খাবার আমি বাসা থেকে নিয়ে আসি, আর আপনি চিন্তা কিভাবে করলেন যে আপনার খাবার আমি খাবো? এটার মধ্যে যে বিষ মিশানো নয় তার কোনো গ্যারান্টি আছে? আমি তো আপনাকে বিশ্বাস করি না। আর এটা কি ধরনের কথা বললা তুমি? তুমি ভবিষ্যৎ ডাক্তার, ভবিষ্যতে তুমি হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন বাঁচাবা, আর আমি তোমাকে বিষ খাওয়া মেরে ফেলবো? তার থেকে বড় কথা হচ্ছে তুমি আমার হবু বউ, ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষকে কেউ বিষ খাওয়া মারে? দেখেন, এইটা আমার কাজ করার প্লেস, এখানে আমি কোনো সিনক্রেট চাইতেছি না। আপনার এই ডাব্বাটা উঠান আর এখান থেকে যান। কিন্তু খাবারটা না নিলে তো সিনক্রেট হয়ে যাবে। বলো আমি আশেপাশে আছে, আইসা হই হুল্লোড় করবো, হইচই করবো। আপনি কি বাংলা কথা বোঝেন না? আপনার খাবার আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো, সুন্দর করে খাইও, রাত্রেবেলা খিদে লাগলে বারবার খাবা। আচ্ছা ফাইন ফাইন, আমি খাবারটা নিতে পারি, কিন্তু একটা শর্তে, আমি খাবারটা নিলে আপনি আমার সামনে আসবেন না। এই কথা আগে বলতে, এত ঝামেলা করে লাভ আছে? আসলাম না, নাও। যান। আজকে আর আসবো না, কালকে ঠিকই আসবো। এই তাহলে আপনার তুই আজকে এটা কোনো কাজ করলি? তোর ভাবির সামনে বলে দিলি যে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছি। ভাই আমার তো বেড়ে গে ঠিক নাই, কখন তুই কি কয়ে এলাই তারপর তো ঠিক না খায় না। আচ্ছা এই রোডটার সমস্যা কি রে বলতো? ল্যাম্প পোস্ট নেই কেন? না না ভাই, ল্যাম্প পোস্ট ঠিকই আছে কিন্তু লাইট নাই, নষ্ট। আর রাতের বেলায় দিতে কারেন্টও থাকে না, কমিশনার বাসার বাড়িতে কোনো কামই করে না ঠিকঠাক ভাবে। কিসে কারেন্ট বান্টি, ভাই? আমি 1 দিনের হই 7 দিনের হই, আমি এই এলাকার কমিশনার। তো হয় আমার এলাকায় গৃহহীন লোক রাস্তাঘাটে এইভাবে শুয়ে থাকবে? এটা অসম্ভব। দেখ দে ভাইয়া, ভাই ওঠেন ভাইয়া, কমিশনার সাহেব আসছে, আসেন ভাই। এই যে আমাদের এলাকার কমিশনার আসছে, আসেন ভাইয়া। কি ব্যাপার, তোমরা রাস্তায় ঘুমাইতেছো কেন? তোমাদের কি বাড়ি ঘর নাই? আমাদের এই শহরে কেউ নাই, আজকেই আমরা প্রথম আসছি। আমরা ভোর পর্যন্ত এখানেই ঘুমাবো। আরে তোমাদের কষ্ট দেখে আমার চোখে পানি চলে আসতেছে, আমার খুব খারাপ লাগতেছে। এইভাবে মানুষ কি ঘুমাইতে পারে রাতের বেলা? তোমরা এক কাজ করো, কালকে সকালবেলা আমরা অফিসে আসবা, আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দিব। ভাই আমাকে থাকানোর জায়গা লাগবো না, আমাকে একটা উপকার করেন, আমার ঘরে আপনার ফোনটা দেন, আমাকে বাসায় একটা ভাই আছে, বাইরে কল দিলে আমরা যাইতে পারবো। আহারে, একটা ফোনও নাই তোমাদের কাছে যে একটা ফোন করবা? কোনো সমস্যা নাই, নাও আমার ফোন নাও, যতক্ষণ খুশি কথা বলো। নাও, লক করে দিচ্ছি। ইস, দেখ কি অবস্থা, এইভাবে থাকা যায়? খাইছেন রাতে খাবার করতে খেয়েছে খাওয়া। হ্যালো, মুরগি পাইছি, মুরগি। তোমার ভাই কি মুরগির ব্যবসা করে? না ভাই ওরকম কিছু না। কি
কি ব্যাপার, তুমি আমার ফোন তোমার পকেটে ঢুকে দিচ্ছ কেন? ফোন? কিসের ফোন? এই উনি আমার কোনো ফোন দিছে? কিসের ফোন দিচ্ছেন ভাই? কই কোনো ফোন দেন নাই তো? আরে তুমি মনে হয় আমার চিনতেছো না, আমি এই এলাকার কমিশনার। আমার সাথে ফাইজলামি করো, ফোন দাও। এই মা দেখে ফাইজলামি করার পোলা মনে হয়, আমার জোকার মনে হইতেছে। এই কারে গাড়ি দেস হ্যাঁ, একদম পিছিয়ে গাড়ি দেবো চিনস তুই? ভাই এটা কি ভাই? জামাল জামাল কি বাবা? কি আছে বেশি বেশি হয়ে যেতে? কি আছে কাছে? মিজান, মিজান, কি এত কষ্ট করে যুদ্ধ করে ক্ষমতাটা অর্জন করেছিলেন, এখন এগুলো সহজে ছেড়ে দিলেন? আসলে কমিশনার হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, আমার স্বপ্ন অন্যটা। আমি শুধু চেয়েছিলাম যোগ্য জনপ্রতিনিধি হোক। কিন্তু আমি যেটা বুঝলাম, শুধু জনপ্রতিনিধি যোগ্য হলে হবে না, জনগণকেও যোগ্য হতে হবে, নাহলে দেশের উন্নতি হবে না। তো এখন কি করবেন? আগের মতো ভেগাবন্ড হয়ে ঘুরে বেড়াবেন, এখানে মারামারি ওখানে ঝগড়াঝাটি এসব? কেন ঘুরে বেড়াবো কেন? আমার স্বপ্ন আছে না, স্বপ্ন পূরণ করব। কি স্বপ্ন? আমার স্বপ্ন তো একটাই, তোমাকে বিয়ে করা। আই লাভ ইউ নেহা। আবার না, এত কিছুর পর আপনি ওই জায়গাটাতে আটকে আছেন? আমার লক্ষ্য একটা এবং সেটাই স্থির। তুমি তো আমাকে বুঝলা না, তুমি আমার হৃদয়টা ভেঙে চুরমার করে দিচ্ছ বারবার। এখন এই হৃদয় ভাঙলেও কোনো সমস্যা নেই, হৃদয় জোড়া দেওয়ার ডক্টর এখন থেকে আপনার সাথেই থাকে।